যদি জিজ্ঞেস করা হয় এই আইডিটির দাম কত হতে পারে, অনেকেই বলবো 10,000 টাকা, 7,000 টাকা, 5,000। আমি যদি বলি এরকম সেম আইডি মাত্র 500 টাকা বেচা হচ্ছে, তাও আবার ইউটিউবে। এরকম হাজার হাজার আইডি ইউটিউবে সেল হয়, কিন্তু এখানেই নয়, টিকটক, ফেসবুকেও এরকম আইডি সেল হয়ে থাকে। আইডি সেলার গুলা এত ভালো ভালো আইডি এত কম দামে কিভাবে সেল করে, নাকি তারা স্ক্যামার? ভিডিওতে আমরা আইডি সেলারদের সাথে কথা বলবো, আবার তাদের আইডি গুলো আমরা কিনবো। দেখা যাক তারা কি আমাদেরকে আইডি গুলা দেয় না। হাজার হাজার আইডি সেলারদের মাঝে আমি একজনকে মেসেজ দিতে যাচ্ছি। প্রথমে আমরা লিখবো 500 টাকা, মানে 500 টাকার একটা আইডি লাগবে আমার। আর আমার কিন্তু একটা ভালো আইডি আছে, এই আইডিটা হলো আমার। আর ডেসআপটা তো দেখতেই পাইতেছে, এটা হলো আমার পার্মানেন্ট ডেসআপ। আর এই ডেসআপ পরে আমরা সচরাচর ভিডিও বানাবো। আর এখানে আমরা তাকে মেসেজটা দিয়ে দিই 500 টাকার আইডিটা। এখানে আমরা 500 টাকা মেসেজটা দেওয়ার পর কোনো ভালো রেসপন্স পাই না, তাই আমরা অন্য জায়গায় আমরা চলে আসছি ইউটিউবে আমরা একটা ইউটিউবারের ভিডিওগুলো দেখতেছিলাম। তার ভিডিওতে সবগুলোই দেখতেছি কম দামের আইডি, কিন্তু ভালো ভালো কালেকশন, তাই তাকে আমরা অ্যাড দিয়ে দিই। এখানে আমি আরো কিছু ইউটিউবারদের নাম্বারও নিয়ে এসেছি, এখানে তাদেরকেও মেসেজ দিয়ে দিই আইডি পারচেস। আর দেখি এখানে আমরা কপি করে যাদেরকে অ্যাড দিয়েছিলাম তাদের মাঝে সবাইকে আমি দিয়ে দিব এটা। আর অনেকজন কিন্তু লিস্টও পাঠিয়ে দিয়েছে, এগুলাই কিন্তু বিশ্বাস করা যাবে না। আর মনে করো এগুলা স্ক্যামেরই হয় বেশিরভাগ। দেখতে পাইতেছো আমরা একজনের সাথে কথা বলেছি, আর সে কিন্তু ভিডিও পাঠিয়েছিল, আর আমি প্রাইসও জিগিয়েছি। আর প্রথমে লিখছি হাই, আইডি পারচেস 500 টাকা। তখন সে একটা ভিডিও পাঠায়, ভিডিওটা দেখে নি তার আইডির কালেকশন গুলো কিরকম। এটা মাত্র 500 টাকা বলেছে, কিন্তু আইডির কালেকশন কিন্তু পুরো মাথা নষ্ট কালেকশন। তাই আমি রাজি হয়ে যাই আইডিটা কেনার জন্য। তারপর একটু পরে আমরা দেখাবো সে একটা ভয়েস দিয়েছে, আর ভয়েসটা কি দিয়েছে তোমরাই শোনো। 500 টাকা হলে সেল যাবে, 500 টাকা। এখানে লিখেছি ওকে আইডি পারচেস প্রসেসিং। কি প্রসেসিং বুঝলাম না। তাকে আমরা প্রশ্ন করি কিভাবে কিনবো আর তোমাকে কিভাবে টাকা দিব, আর সেটা বললাম। আর এখানে আমরা লিখলাম ওকে ফুল পেমেন্ট বিকাশ নাম্বার। ওই ভাই, তারপর সে আর মেসেজ দিতে আসলো না। তারপর মানে বলো আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি ওকে ওয়ে, তাও সেও লাগে ওকে। আমি তারপর তাকে টাকাটা পাঠাই, স্ক্রিনশট দিই। এইখানে কিন্তু আমি টাকাটা পাঠানোর পর তাকে স্ক্রিনশট গুলো দেখাইছি, কিন্তু তোমাদেরকেও কিন্তু দেখাইছি। তারপর তার টাকা তো আসেনি ভাই, আমার স্ক্রিনশট বানাই আমার শিখে দেওয়া যাবে না ভাই। ভাই স্ক্রিনশটটা বানালে কি হবে, আমার শিখে দেওয়া যাবে না ভাই। তারপর তাকে মেসেজ দিলাম কি, তারপর সে বলে তুমি যে স্ক্রিনশটটা মেরে দিছো ভাই, ওইটা কিভাবে বানাই দেবে, আমার একটু শিখে দেওয়া যাবে। আর এখন বলো গাইস কিরকমটা লাগে টাকা পাঠানোর পরে এরকম যে সিন দেখি। দেখো তো একটু, মানে যদি শিখা দিতে পারো ভালো হবে না, আমি বললাম না তার ফেক স্ক্রিনশট দিয়ে কি দরকার, সে আমাকে বলছে। তো আমি বললাম তুমি কি বলতেছ, আর এই টাকা তো আমি, আমার টাকা ফিরিয়ে দাও, না হলে আইডি দাও। তারপর সে আবার বলছে টাকাটা তো পাঠানো ভাই, মিথ্যা ছাড়া বলার কোনো দরকার ছিল না, বুঝলি। তারপর আমি লিখি লল হা হা ইমোজি দেই, কিন্তু আবার লিখি আমার টাকা ফিরিয়ে দাও। হলো অবস্থা। আর আমরা আমাদের আইডি বানাই হলো 5, 6, 7 হাজার, 10 হাজার, লাখ টাকার আইডি বানায়, আর তারা এই লাখ টাকার আইডি মাত্র 500 টাকা বলে সেল করে। আর এরকম আইডি তোমরা না কিনেই ভালো। আর যদি তোমরা আইডি কিনতে যাও তাহলে তোমার এলাকার পরিচিত ভাই ব্রাদার থেকে আইডি কেনা উচিত, যদি তারা দেখো তাদের সেভ আইডি। আর অবশ্যই এই অনলাইনে আইডি কেনা উচিত না। আর তোমরা যদি দেখো কোনো ট্রাস্টেড ইউটিউবার বা ভালো কোনো ইউটিউবাররা আইডি সেল করে, তাহলে এখান থেকে কিন্তু আরও কিন্তু অনলাইনে না কিনে ভালো। আর অনলাইনে কিন্তু এরকম হাজার হাজার স্ক্যামার তোমাদের জন্য বসে আছে, মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে কিন্তু বোকা বানিয়ে দিবে, আর তোমাদের টাকাগুলোও কিন্তু নিয়ে নিবে। তাই বলছি তোমরা অবশ্যই কোনো আইডি সেলারদের থেকে আইডি কিনতে যাবে না। আর এইখানে কিন্তু আমি স্ক্যামারের সাথে স্ক্যাম করে ফেলেছিলাম। আর এইখানে কিন্তু আমি তাকে টাকাটা না দিয়ে একটা ফেক পিক বানিয়ে ফেলেছিলাম, কিন্তু সে কিন্তু আইডিটি দেয়নি। সে যদি আসলে স্ক্যামার না হইতো তাও কিন্তু সে বুঝে যাওয়াতো। সে এখন আমাকে তারপর কি এইখানে
আমি ভিডিওটা অফ করে দিই, তারপর সে আমাকে বলে ভাই কিভাবে কি করলা, আমার এরকম শিখতো। তার ব্যবহারে কিন্তু আর তার কথার বার্তায় কিন্তু বোঝা যাচ্ছে সে একজন স্ক্যামার, এটা মনে রাখতে হবে। তাই বলছি অনলাইনে কোনো কিছু কিন্তু এত ভালো হয় না। তোমরা যদি নিজে পরীক্ষা করে না দেখো তাহলে বুঝবে না। আর অবশ্যই কিন্তু তোমরা অনলাইন থেকে আইডি না কেনাটাই ভালো।